ব্যাপারটা হলো কি, আমাকে এই বিজেপি সরকার আসার পরে পরপর 3বার প্রাণঘাতী হামলা করেছে এবং শুধু আমারে নয়, রাজ্যের বহু কংগ্রেস নেতা কর্মী, বিজেপি বিরোধী যত রাজনৈতিক পার্টি আছে তাদের নেতাকর্মীরা আক্রমণ করছে। তারই প্রতিবাদে আজকে কংগ্রেস পার্টির 17টি শাখা সংগঠন এই প্রেস ক্লাবে মিটিং করে আগামী 3 তারিখে 12 ঘন্টার বন আহ্বান করেছে এবং আমার তরফ থেকে কংগ্রেসের এই শাখা সংগঠন 17টি শাখা সংগঠনকে তাদের এই সিদ্ধান্তের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের গণতান্ত্রিক পরিবেশ, শান্তির পরিবেশ যদি না থাকে তে একটা অশান্তি সৃষ্টি হবে। আমরা রাজনৈতিক সংঘর্ষ, হানাহানি আমরা চাই না, শান্তিতে আমরা বসবাস করতে চাই, শান্তিপ্রিয়ভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যার যার সাংগঠনিক কাজ করবে। বিরোধী পার্টিরও একটা গুরুত্ব রয়েছে ডেমোক্রেসিতে, কিন্তু বিজেপি সরকার সেই গণতান্ত্রিক অধিকারকে স্তব্ধ করার জন্য তারা বহুবার প্রয়াস নিয়েছে। বিগত লোকসভা নির্বাচনও আমরা দেখেছি, ভারতবর্ষের কোনো জায়গায় হয় না এরকম ঘটনা ত্রিপুরাতে হয়েছে। এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রায় 12টি পোলিং বুথে নেকেডলি রিগিং করেছে। ইলেকশন কমিশন 600 পোলিং স্টেশনে পুনরায় ভোটের ব্যবস্থা করে। এটাতে বোঝা যায় যে বিজেপি তারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই। আবাময় ত্রিপুরাবাসীকে আমরা অনুরোধ করব, শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় সবার কাছে অনুরোধ রাখবো, আগামী 3 তারিখে যে 12 ঘন্টা বনকে সমর্থন করে বিজেপি সরকারকে কাছে আমরা পৌঁছে দিতে চাই যে এই সন্ত্রাস বন্ধ করো, বিজেপি সন্ত্রাস বন্ধ করো, না হলে রাজ্যের মানুষ রুখে দাঁড়াবে। এমনি করোনা মহামারী চলছে এবং এই করোনা মহামারীতে ত্রিপুরার মানুষ যারা আক্রান্ত হয়েছে তারা সঠিক পরিষেবা পাচ্ছে না। টাকার অভাব নেই, টাকার কোনো অভাব নেই। আমার কাছে তথ্য আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে 15 কোটি করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা মহকুমার শাসককে প্রায় 100 কোটি করে দিয়েছে, কিন্তু একটা পয়সা তারা খরচ করতে পারে না। এবং আমরা আজকেই একটা আরটিআই করব, কেন টাকা থাকতেও কেন চিকিৎসার সুব্যবস্থা করা হচ্ছে না, এটা সরকারের কাছে আমরা প্রশ্ন রাখি। অক্সিজেনের অভাবে প্রতিদিন লোক মারা যাচ্ছে, অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে না। টাকার তো কোনো অভাব নেই, 100 কোটি টাকা আছে গভর্নমেন্টের হাতে। তো আমরা অ্যাপিল রাখবো, ইমিডিয়েটলি যুদ্ধকালীন ভিত্তিতে সমস্ত সরঞ্জাম খরিদ করে সে করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা করা হোক। এটাও আমাদের বন্ধের মধ্যে রয়েছে। এবং আমাদের এরপরেও যদি আমাদের কোনো কর্মী নেতার উপরে হামলা করে, তাহলে আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাব। গণতান্ত্রিক আন্দোলন ছাড়া কোনো হাতিয়ার আমাদের কাছে নেই। রাজ্যের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ রাখব, এই 3 তারিখে 12 ঘন্টা বনকে আপনারা সমর্থন করে এই স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। ধন্যবাদ।